নমস্কার, আমি শাশ্বত, আর আমার সঙ্গে পরিচয় দেওয়ার দরকার আছে। ডিয়ার মা। ডিয়ার মা, অ্যাকচুয়ালি আমরা আপনারা এতদিনে হয়তো জেনে গেছেন যে আমাদের নতুন ছবি আসছে ডিয়ার মা। তো আনন্দবাজার গ্রুপ থেকে একটা চিঠির লড়াই, মানে চিঠি লেখার কম্পিটিশন বলতে পারেন, প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। কিন্তু শর্ত ছিল যে চিঠিটা শুরু হবে, নিজের মাকে লেখা চিঠি হবে, এবং চিঠিটা শুরু হবে এই দুটো শব্দ দিয়ে, ডিয়ার মা। তো সেরকম কিছু চিঠি আমাদের কাছে এসছে, তো আমরা যে চিঠি পড়বো, কারণ অভ্যেসটা তো একদম চলে গেছে। আর আমার জন্য মজার ব্যাপার এবং এক্সাইটমেন্টের বিষয় হচ্ছে আমি অনেকদিন পর শুটিং এর বাইরে একটা অন্যরকম একটা বিষয় নিয়ে আমি ক্যামেরার সামনে হাজির হয়েছি, দর্শকের সামনে এবং তোমার সামনে। এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, এবং আমার তো মনে হয় অনেক বছর বাদে আমরা চিঠি পড়ব। হ্যাঁ, চিঠি পড়বো, কারণ উঠে গেছে ব্যাপারটা, অভ্যেসটা। মানে যাই হোক, একটা চিঠির যে মাহাত্ম্য ছিল সেটা আমরা আমাদের ছোটবেলায় জানতাম, যে একটা চিঠি পাঠিয়েছিলাম, উত্তরটা আসছে না কেন। ও আচ্ছা, তখন তো টিং টুং অত সোজা ছিল না ব্যাপারটা, তো নিজের হাতে কষ্ট করে কালি খরচা করে লিখতে হতো, এবং তাতে আবার মাঝে মধ্যে একটু আতর টাতর লাগিয়ে পাঠানোর একটা চল ছিল, এটা ছিল একটা ছিল। তো সেই যুগটা আমি জানি না, সেই সময়টাকে আরেকবার ধরার চেষ্টা করি। কিন্তু শাশ্বতদা, তোমার কি মনে হয় না যে এই যে আমরা চিঠিগুলো পেতাম, মানে আমার কাছে মনে হয় এখন তো আর চিঠির যুগ নয়, আমরা টেক্সট মেসেজ দিচ্ছি, চিঠির বয়স নয়। না না, চিঠি বয়স নয় কেন বলছো তুমি? আমার মনের বয়সটা আমার এখনো 27, কিন্তু না না, বলছি আমার কাছে চিঠি বিষয়টা অনেক বেশি অন্তরঙ্গ মনে হয়, অনেক বেশি পার্সোনাল এবং অনেক বেশি ট্রুথফুল মনে হয়। সেই চিঠিতে আরেকজনের হাতে স্পর্শ পাওয়া যেত, চিঠির একটা গন্ধ পাওয়া যেত। যে জন্য আমার মনে হয় যে আমরা আগে যে সিনেমাগুলো বা ছবিগুলো ফিল্মগুলো দেখতাম, তোমার মনে আছে যে বা সাহিত্যে পড়তাম যে মা ছেলের চিঠির জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ছেলে বিদেশে থাকে, হ্যাঁ, ছেলে আসবে কিনা সে চিঠির জন্য অপেক্ষা করছে, বারবার ডাকঘরে যাচ্ছে বা ডাকঘর করার কাছে জিজ্ঞাসা করছে। এই যে ডাকঘর করা, বা হিন্দিতে ডাকিয়া ডাকলায়া, বাংলায় যেমন রানার গানটা হয়েছে, এই মানুষগুলো হারিয়ে গেছে। তো দেখা যাক না, একটা চিঠি পড়ে আবার নতুন করে আনন্দ পাওয়া যায় কিনা। আমার তো মনে হচ্ছে যে ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি একটু আমার ছোটবেলায় একটা বিষয়ের কথা মনে করি। আমার মনে আছে, যেহেতু এটা মাকে লেখা চিঠি, তো আমিও একটু শেয়ার করছি যে আমারও মনে আছে যে আমি এই প্রসঙ্গেই আসলে আমার কাছে মনে এলো যে আমি কিন্তু আমার মাকে চিঠি লিখতাম। পৃথিবীর কাউকে চিঠি লিখিনি কখনো, মানে লিখেছি সেটা তো মায়ের চিঠি আর সঙ্গে তো সেটা হবে না। তো আমার মনে আছে নানান রকমের কলম বা কালি আমি জোগাড় করতাম, যে কোনোদিন সবুজ রং, অনেক রকম। আমার তো খুব প্রিয় রং ছিল, ইঙ্ক ছিল টার্কুইজ ব্লু। আহা কি সুন্দর, বলো। সে একটা আলাদা একটা সাদা কাগজের উপরে অনেক সময় হয়েছে কি 4টে লাইন একটা কালিতে লেখা, আরো 4টে লাইন আরেকটা কালিতে, মনের ভাবটা পাল্টালো। অনেক রকম ব্যাপার ছিল শিল্প সাহিত্য, এখন উঠে গেছে। না, কিন্তু শিল্প সাহিত্য যদি বলো যে আমাদের বড় বড় যে আমাদের এই পর্যন্ত আমরা যদি বলি যে দেখো যত গুণীজন বা সাহিত্যিকেরা ছিলেন তাদের অনেক চিঠি কিন্তু খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল কারণে রবীন্দ্রনাথের ছিন্নপত্র হয়তো তৈরি হতো না। চিঠিটা এতই পার্সোনাল এবং চিঠির গুরুত্ব এবং মাহাত্ম্য এত বেশি আমার মনে হয়। তো এই যে কম্পিটিশনটা হয়েছিল, চিঠি লেখার কম্পিটিশন ডিয়ার মাকে, তার থেকে আমরা বেছে বেছে 10টা চিঠি আমরা বেস্ট যা মনে হয়েছে, যাদেরগুলো বাঁচা হয়নি তারা আমাদের উপর রাগ করবেন না বা বন্ধ করে দেবেন না যা দেখছেন, কারণ মাকে লেখা প্রত্যেকটি চিঠি আসলে সুন্দর। তার ভেতর থেকে আমাদেরকে একটু বেছে নিতে হয়েছে। শুরু করি, চলো না। কে তুমি? প্রথমে বহরমপুর থেকে ইশিকা দত্ত। আমি শুরু করি, দেখা যাক ইশিকা তার মাকে। ডিয়ার মা, আমার বাবাকে বিয়ে করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে নয়তো আমার কি হতো, 7 সাগর 13 নদীর পারে দেখা সেরা সুন্দরীকে বিয়ে করার স্বাদ আমার বাবার পূরণ হয়েছে, কিন্তু তুমি হুগলি থেকে ভাগীরথী এসে রাজকুমারকে বিয়ে করার রাজসুখ পেলে কি? কে রে? হ্যাঁ, দারুণ লিখেছে। আর কিছু আছে, পড়ো না। সুন্দরী তোমার, সুন্দরী তোমার কি ওয়ার্ড,
বাকিটা পড়বে? দাও না। এ যা লিখেছে, মানে এ যা শুরু হয়েছে চিঠির, শেষটা কি করে হয়? হ্যাঁ। পেয়েছো? স্কুলে বন্ধুরা যখন তোমার আর আমার মধ্যে সম্পর্কটাকে রূপের দাড়িপাল্লায় বিচার করতো, তখন থেকে এই হিংসে। তার মানে বুঝছেন, এই অসুবিধাটাতে আমিও পড়েছি ভাই। আমার মা ভীষণ সুন্দরী ছিলেন। স্কুলে যখন বা কলেজে যখন আমায় নিতে যেত, আমার ছেলে বন্ধুরা আমার মাকে দেখবার জন্য দাঁড়িয়ে থাকতো, জানো। খুব অপমানিত হয়েছিল, বুঝতে পারছি। ও চাইছিল অন্য কিছু, মাসিমা নিয়ে গেল পুরোটা। আমি এমন মানুষ যাকে সব থেকে বেশি হিংসা করি, তাকেই সব থেকে বেশি ভালোবাসি। মা ইতিমনা কি সত্য লিখেছে, দেখেছো? আর এই কথাটা কিন্তু চিঠির মজাটাই হচ্ছে এটা, যে চিঠিতে অনেক কিছু সুন্দরভাবে বলে দেয়া যায়, যেটি মুখে বলা যায় না, যেটা টেক্সট মেসেজ বলেন। আপনার চিঠিটা ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। আপনার মার জন্যে, আপনার বাবার জন্যে এবং আপনার জন্যে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। দাও, ভালো, বেশ ভালো। এই ছিল আমাদের প্রতিযোগিতার আজকের চিঠি। छतरी जैसी माँ